স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। হবিগঞ্জের মাধবপুরে একটি মাইক্রো এবং সিএনজির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ সকাল 11টায় মাধবপুর উপজেলার নোয়াপাড়া শাহপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিকে ওভারটেক করার সময় মাইক্রোর সাথে সংঘর্ষ হয় এবং এতে একজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হবিগঞ্জ সদর হাসপাতালেই রয়েছে। এখনো পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ইনচার্জ মোহাম্মদ মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। নিহতের পরিচয় জানা গেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এদিকে বিদ্যুৎ কেড়ে নিল স্বামী স্ত্রীর প্রাণ। মৌলভীবাজারের জুড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ দুপুর 1টায় সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে। স্থানীয় ইউপি সদস্য ময়নুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সময় দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত আরজুদ আলীর ছেলে মঈনুদ্দিন মিয়া নিজের বাড়িতে গাছের ডাল কাটছিলেন। তখন অসাবধানতা বশত একটি ডাল ভেঙে পল্লী বিদ্যুতের লাইনে পড়ে এবং লাইনটি ছিঁড়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রী হেসনু বেগম তাকে উদ্ধার করতে গেলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর নিশাত জাহান বলেন, তাদেরকে মৃতই আনা হয়েছিল। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ি থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন এবং এ বিষয়ে থানায় কোনো ধরনের মামলা হয়নি যেহেতু এটি অপঘাত মৃত্যু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউয়ের সাথে এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। তাছাড়া আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে।